স্বভাবেত গৌর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে গোবিন্দের লীলারস আস্বাদন করতে এসে সর্বপ্রথম আমরা শুনলাম কি না, জয় জয় কলরব। তা কিসের জয় মা? অন্ধকার দূরে গেল, নিরানন্দ দূরে গেল, পূর্ণ আনন্দময়ের পূর্ণতা আজ প্রকাশ হলো। কলির জীবকে উদ্ধার করিবার জন্যে নদিয়া নবদ্বীপ গৌরহরি আমার বাংলার 1407 শতাব্দে 20 ফাল্গুন, ইংরেজির 1486 খ্রিস্টাব্দ 18 ফেব্রুয়ারি দোল পূর্ণিমার দিন অর্থাৎ গৌর পূর্ণিমার দিন শুভ লগ্নে প্রভু কৃপা করে অবতীর্ণ হলেন সিধাম নবদ্বীপে। মাগো, তার কারণে প্রথম ধ্বনিতে হলো জয় জয় কলরব। তা গৌর সুন্দরী যেদিন আমার জন্মগ্রহণ করলে, তা গৌর সুন্দরীর রূপটি কেমন ছিল মা? গৌর সুন্দরীর রূপটি ছিল কেমন? চন্দ্রের মতো অপূর্ব অঙ্গজ্যোতি। তার রূপপ্রভায় আলোয় আলোকিত হয়ে গেল সিধাম নবদ্বীপ। দেখবেন মা, আকাশের চাঁদ সমগ্র জগৎকে আলো দান করতে পারেন না। কথায় কথায় পারেন না বাবা? বলি, একটু মন দিয়ে শুনবেন। ঘরের কোণে আর বনে আর কোথায়? ভক্ত হৃদয় মনে। বলবে কি করে না, দেখবেন আপনি যদি একতলা বাড়ি বানান আর সে বাড়িটার মধ্যে যদি কোনো ঢালাই দেওয়া না হয় বাবা, তাহলে লক্ষ্য করে দেখবেন ওই চন্দ্রের ছটা কিন্তু ঘরের মধ্যেখানের মধ্যে পড়ছে, কিন্তু ঘরের কোণে পড়ছে না। একটা হলো। আরেকটা কথাই না, ধরুন আপনি গভীর বনে চলে গিয়েছেন, সেখানে কিন্তু চন্দ্রের আলো প্রবেশ করে না। আর কথাই এই ভক্ত হৃদয় মন্দিরে। কিন্তু গৌর সুন্দর যেদিন আমার তিনি জন্মগ্রহণ করলেন বাবা সিধাম নবদ্বীপে, সেদিন সমগ্র জগৎকে আলোয় আলোকিত করে তিনি জন্মগ্রহণ করলেন। তা গৌর সুন্দরী যেদিন জন্মগ্রহণ করেন বাবা, সেদিন তিথিটা কি ছিল গো? হ্যাঁ, কি তিথি ছিল? বৈষ্ণব পদকর্তা পদাবলিতে উল্লাস করে গাইলেন, কি বললেন? আজ ফাল্গুন পূর্ণিমা তিথি, তাহে নক্ষত্র ফাল্গুনি। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি। শুভক্ষণে জন্ম নিলেন গৌর গুণমণি। শুভক্ষণে জন্ম নিলেন গৌর গুণমণি। শুভক্ষণে জন্ম নিলেন গৌর গুণমণি। ওই শুভক্ষণে জন্ম নিলেন গৌর গুণমণি। হ্যাঁ গো মায়েরা, গৌর গুণমণি আজ আমার জন্মগ্রহণ করলেন মা। তো কোথায় জন্মগ্রহণ করলেন গো? এই গ্রামটার নাম কি? আচ্ছা, আর সিধাম নবদ্বীপে জন্মগ্রহণ হয়নি, হয়েছে কোথায়? 27 গ্রামে। তা দেখবেন আমাদের বাড়িতে যখন কোনো ছেলেপুলে হয় বাবা, আনন্দ করি না আমরা? হ্যাঁ, তার যখন গৌর সুন্দর আমার জন্মগ্রহণ করলেন, সবাই হাত গুটিয়ে বসে কেন মা? হ্যাঁ, উলুধ্বনি করবেন কেমন? কি শুভক্ষণে জন্ম নিলেন গৌর গুণমণি। শুভক্ষণে জন্ম নিলেন গৌর গুণমণি। শুভক্ষণে জন্ম নিলেন গৌর গুণমণি। আমার শুভক্ষণে জন্ম নিলেন গৌর গুণমণি। আজ পূর্ণিমা তিথি গো, পূর্ণিমা তিথি গো, পূর্ণিমা তিথি, পূর্ণিমার তিথি গো। শুভক্ষণে জন্ম নিলেন পূর্ণিমা 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 তিথি গো। হরে কৃষ্ণ। আজ থেকে প্রায় 534 বছর পূর্বে গৌর সুন্দর আমার এই কলির জীবকে উদ্ধার করিবার জন্যে সিধাম নবদ্বীপে তিনি অবতীর্ণ হলেন বাবা। আর তিনি সিধাম নবদ্বীপে অবতীর্ণ হয়ে যেই তিনি যৌবনী পদার্পণ করলেন, অমনি চিন্তা করলেন কলির জীবের কথা। কি চিন্তা করলেন গো? তিনি একটাই কথা চিন্তা করলেন, এই কলি
জীবে মুখে কৃষ্ণ কথা বলে না, কৃষ্ণ কথা বলে না। এই কলির জীবে মুখে হরি কথা বলে না, হরি কথা বলে না। এই কলির জীবে মুখে কৃষ্ণ কথা বলে না, এই কলির জীব একে অপরকে কৃষ্ণ নাম শুনতেই দেয় না, শুনতে দেয় না। হরে কৃষ্ণ। গৌর সুন্দর কি দে বললেন যে এই কলির জীব মুখে কৃষ্ণ কথা বলে না। দেখবেন মা, এখনকার যুগে দেখা যায় যে কারো মুখে কৃষ্ণ কথা নেই। এই কলির জীব মুখে কৃষ্ণ কথা বলে না, এই কলির জীব কৃষ্ণ কথা শোনে না। প্রমাণ দিচ্ছি, কিছুক্ষণ আগে আমার যারা গৌরমণ্ডলী দাদা ভাইরা গান করে গেলেন, আমার ভাইরা এসেছিলেন, বলছে জায়গা দেওয়ার রাখবার জায়গা নেই। বলছে কেন? বলছে এত ভক্তের সমাগম। আমি মনে মনে চিন্তা করলাম যে হয়তো যখন আমাদের গান হবে তখন হয়তো অনেকে ভক্তের সমাগম হবে। কিন্তু বাবা, কলিহত জীব আমরা, কিছু করার নেই। ভগবান নিজ মুখে বললেন এই কলির জীব কৃষ্ণ কথা শোনে না, সদাই অসৎ কর্মে লিপ্ত থাকে এই কলির জীব। তাই কি করলেন মা, ভগবান দেখলেন এই কলির জীবের হাত থেকে এই কলির জীবকে রক্ষা করব কি করে। তিনি কি করলেন, একটা শাস্ত্রয় অধ্যয়ন করতে লাগলেন বাবা। আর শাস্ত্রয় অধ্যয়ন করতে করতে সেই শাস্ত্রটির মধ্যে একটা শ্লোক দেখতে পেলেন ভগবান। সেই শ্লোকটিতে কি লেখা আছে? সেই শ্লোকটির মধ্যে লেখা আছে কি, কিরিতে যথাতে বিষ্ণু যথায়তে বিষ্ণু তেতয়াং যজতে মখৈ যজতে মাখৈ তাপরে পরিচর্যায়া পরিচর্যায়া কলু তৎ হরি সংকীর্তনা। কি দেখলে? তিনি লিখলেন কৃতে যথায়তে বিষ্ণু তেতয়ং যজতে মখৈ দাপরি পরিচর্যায়ং কলু তৎ হরি সংকীর্তনা। কি বললেন মা, যে সত্যযুগের মানুষ ভগবান বিষ্ণুকে ধ্যান করে লাভ করেছিলেন। কীর্তেই যথায়তে বিষ্ণু তেতায়ং যজতে মখৈ, অর্থাৎ তেতা যুগের মানুষ প্রভু শ্রী রামচন্দ্রকে যাগযজ্ঞ হোম তর্পণের দ্বারাই লাভ করেছিলেন। দাপরি পরিচর্যায়ং, অর্থাৎ দাপর যুগের মানুষ ভগবান শ্রীকৃষ্ণকে সেবার দ্বারাই লাভ করেছিলেন বাবা। কিন্তু মা বলুন তো, আমরা যে যুগে জন্মগ্রহণ করেছি সে তো সত্য তেতা দাপর নয়, সেটা কি যুগ মা? কলিযুগ। আমরা কলিহত জীব, আমাদের স্বল্প আয়ু, চিত্ত বড়ই চঞ্চল। চিত্ত মানে মন। যাগযজ্ঞ হোম তর্পণ কাকে বলে তা আমরা কিছু জানি না। মনে করুন বাড়ির ধারে এক বৃদ্ধা মা বসে আছে, ছেলে বাইরের থেকে গৃহে প্রবেশ করছে। এমন সময় ছেলের পা মায়ের অঙ্গে লেগে যায়। ছেলে মাকে বলে, এই বুড়ি সরে বসতে পারিস না। হরি বল। ভগবান দেখলো, হে কলির জীব, তোমরা পিতা মাতার সেবা করতে পারছো না, তোমরা আমার সেবা করবে কি করে? কি করে আমার সেবা করবে? তাই গৌরহরি করলেন কি মা, গৌরহরি করলেন কি, আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়। গৌর সুন্দর আজ আমার আস্তে নিজে আচরণ করে সমস্ত কলির জীবকে শিক্ষা দিলে। শিক্ষা দিয়ে ভগবান কি বললেন, যে কলির জীব কি করে মুক্তি লাভ করবে তার জন্য কি করলো মা, তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। আর সন্ন্যাস ধর্ম গ্রহণ করে আপনার কাছে আমার কাছে সকলের কাছে চাইলেন কি, শুদ্ধ প্রেম আর নাম। কিন্তু আমরা কি বুকে হাত দিয়ে বলুন তো মা, আদৌ কি আমরা তার শ্রীচরণে শুদ্ধ প্রেম আর নাম দিতে পেরেছি? অথচ আমরা পূর্ব প্রতিশোধ মানে ভগবানের কাছে আমাদের প্রতিশোধ করা আছে।
মায়েদের মনে প্রশ্ন জাগবে যে মা ভগবানকে কথা আমি কখন দিয়েছিলাম, তুমি বলছো হ্যাঁ কখন কথা দিয়েছিলাম? কেন মা? যেদিনে মাতৃ জঠরে ছিলাম, শত সহস্র কিমিকিটির দংশনের জ্বালে যখন ছটফট করছিলাম মাতৃ জঠরে, ভগবানকে আকণ্ডে আকৃষ্ট হয়ে ডেকে বলেছিলাম দয়া মা, দয়া ভয়, এই মাতৃ জঠরে আর থাকতে পারছি না, কৃপা করে তুমি দেখা দাও দয়া ভয়, কৃপা করে মাতৃ জঠর থেকে ভূমিষ্ঠ করো আমায়। ভগবান দয়াময় মঙ্গল হরি কি পাব, তিনি মাতৃ জঠরে এসে আপনাকে আমাকে সমস্ত কলির জীবকে দর্শন দিলে। কেন রাখছিস আমায় দয়াময়, তুমি এসেছো কেন রাখছিস আমায় দয়াময়? এই মাতৃ জঠরে এই শত সহস্র কিমিকিটের দংশনে জ্বালা সহ্য করতে পারছি না কি বাবা, কৃপা করে তুমি আমায় মাতৃ জঠর থেকে মুক্তি দাও। ভগবান বললে তারা কি করবি ওই পৃথিবীতে গিয়ে? হরে কৃষ্ণ। ভগবানকে বলেছিলেন আপনারা সকলে মিলে বলেছিলাম, প্রভু এই যে তুমি দুইখানা হাত দিয়েছো না, আহা সবই তো তোমারই দেওয়া। হ্যাঁ এই হাত দিয়ে আমি তোমার ওই রাঙা চরণ সেবা করব। আর কি করবি? এই যে বদন দিয়েছো প্রভু, এই বদন দিয়ে সদা সর্বদা আমি শুধু তোমারই নাম করব। আর কি করবি? এই যে তুমি চোখ দিয়েছো প্রভু, এই চোখ দিয়ে শুধু আমি তোমার চাঁদ বদনে হেরিব। আর কি করবি প্রভু? যে তুমি চরণ দিয়েছো, হ্যাঁ বল, এই চরণ দিয়ে আমি শুধু তোমার তীর্থে তীর্থে ঘুরে বেড়াবো। আর কি করবি? এই যে তুমি সুন্দর একটা হৃদয় দিয়েছো, এই হৃদয়ে শুধু আমি তোমায় বসাবো। ভগবানকে কথা দিয়েছিলাম, ভগবান আমাদেরই কথায় বললেন কি তথাস্তু। আর যেই দিন আমাদেরকে বললেন তথাস্তু, সেদিন মাতৃ জঠর থেকে যে ভূমিষ্ঠ হলাম, অমনি হলো কি মা, মায়া পিচাসে জড়িয়ে ধরলো, মায়ের পাকে বাঁধা পড়ে সব কিছু ভুলে গেলাম। কি গো মায়েরা, ভগবানকে কথা দিয়েছিলেন যে হাত দিয়ে তোমার রাঙাচরণ সেবা করবো, তাই তো? কিন্তু দিবারাত্রি করছে কি, বড় বড় ফোন কিনছি, ফেসবুক হোয়াটসঅ্যাপ। প্রভু সুন্দর হৃদয় দিয়েছো, হৃদয় আমি তোমায় বসাবো, বসাচ্ছি অন্য জনাকে। কামনা লালসা বাসনা। প্রভু এই যে চরণ দিয়েছো তুমি, এই চরণ দিয়ে শুধু তোমার তীর্থে তীর্থে ঘুরে বেড়াবো। কি করছি মা? বাড়ির মধ্যে ডিজে গান লাগিয়ে নৃত্য করছি, কিন্তু একবারও তার তীর্থে যাচ্ছি না। ভগবানকে কথা দিয়েছিলাম প্রভু ওই পৃথিবীতে গিয়ে শুধু আমি তোমার নাম করব। করছি কি? পরনিন্দা পরচর্চা। ও মা, বাপ কারো বাপ নয় বাবা। ভগবানকে কথা দিয়ে এসেছিলাম প্রভু এই করব, কিন্তু করছি না। যেই মাতৃ জঠর থেকে ভূমিষ্ঠ হলাম, মায়া পিচাসে আমাদেরকে জড়িয়ে ধরলো, মায়ার পাকে বাঁধা পড়ে সব কিছুই ভুলে গেলাম আমরা। কথাই বলি বাবা, যা করবার সকাল সকাল করতে হবে মা। কথাই আছে না, পিছে পড়লে বাগে খায়। তাহলে আজকে যখন আমরা কথা দিয়েছি ভগবানকে, সকলে দিয়েছি, তাহলে কে কে কথা দিয়েছি দুবাহু তুলুন তো দেখি। ভগবানের কাছে প্রতিশ্রুত কে কে করেছিলাম আমরা? শুধু আমি করেছি, আর কেউ করেনি। ভগবানকে যদি প্রতিশ্রুতি না করতেন তাহলে মানব রূপটা পেলেন কোথার থেকে? হ্যাঁ, তাহলে যখন চলুন আমরা যখন সকলে মিলে ভগবানকে কথা দিয়ে এসেছি, তাহলে জানতে অজান্তে আমরা অনেকে অনেক কিছু অপরাধ করে থাকি, তাই তো? দিনের শেষে এখানে বুকে
যে আমি পাপ করিনি? কেউ বলতে পারবেন যে আমি পাপ করিনি? সবাই করেছেন। বলবে কি করে? কেন মেনে নেবো মূল জ্ঞান তোমার কথা? কেন? আপনি একটা মশাকেও তো মেরেছেন, সেটা পাপ নয়? তাহলে চলুন, জানতে অজান্তে আমরা অনেকে পাপ করে থাকি। তাহলে আজ যখন আমাদের সুযোগ হয়েছে এই মহতি হরিবা আসলে, তখন একবার সকলেই মিলে প্রাণ ভরে সে ভগবানকে ডাকবো। নিতাই গৌর হরিবল হরিবল। সকলে মিলে, কেমন? সকলে মিলে দুবাহু তুলুন। সকলে মিলে, কেমন? হ্যাঁ, জয় রাধা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি গো মায়েরা, ভালো লাগছে না? কার কার ভালো লাগছে দুবাহু তুলুন তো বাবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। সমবেত গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ ছিলাম আমরা সিধামন নবদ্বীপে। এবার আমরা চলে যাব কোথায়? সে অপরাকৃত ভূমি মধুময় সিধাম বৃন্দাবনে। তার আগে বলি, আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাবা ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা। হরে কৃষ্ণ। আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণ কখন এলেন, কিভাবে এলেন, কেনই বা এলেন। তবে তার আগে আপনাদের সকল সাধুগুরুর চরণধূলি বড়ই প্রয়োজন বাবা। কারণ এই অল্প জ্ঞান নিয়ে অনন্তময়ের অনন্ত লীলা বর্ণনা করা বড়ই কঠিন বাবা। তবে আপনাদের যদি আশীর্বাদ এবং আমার গুরুদেবের যদি কৃপা হয়, অবশ্যই আমি সে অনন্তময়ের অনন্ত লীলা বর্ণনা করতে পারব। আজকের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভাগবত মতে ও আমার শিক্ষাগুরু শ্রী চৈতন্য চক্রবর্তী মহাশয়ের শিক্ষা মতো আমি যথাসাধ্য লীলাগান পরিবেশন করার চেষ্টা করছি। লীলাগানের মাধ্যমে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে মা নিজ কন্যা বলে ক্ষমা করিয়া দেবেন। নিতাই গৌর হরিবল হরিবল। তাই চলুন, এতক্ষণ ছিলাম আমরা সিধাম নবদ্বীপে, এবারে সকলে মিলে চলে যাব শ্রী মধুময় বৃন্দাবন ধামে।
জয় রাধেশ্যাম। তার আগে একটা কথা বলি মা, বৃন্দাবনে যেতে গেলে বলতে হয় কি রাধে রাধে। হরে কৃষ্ণ। নবদ্বীপ ধাম যেতে গেলে বলতে হরে কৃষ্ণ, আর পুরী ধামে যেতে গেলে বলতে হয় জানা আছে কারো? কি বলতে হয়? পুরী ধামে যেতে গেলে বলতে হয় ঢাই গিরিগিরি। তাহলে এখন আমরা যাব কোথায়? শ্রী মধুময় বৃন্দাবন ধামে সকলে মিলে চলে যাব, কেমন? তবে একটা কথা বলি বাবা, বৃন্দাবন ধাম কারা গেছেন একবার দু বাহু তুলুন। কেউ গেছেন বৃন্দাবন? জাননি তো, ঠিক আছে। একটা কথা বলি, বৃন্দাবনে যেতে গেলে সর্বপ্রথম মাথায় ঘোমটা নিতে হয় বাবা। এখন গরমকাল, ঠিক আছে, তাই মায়েদের বলবো একটু করে হলো নেবেন, কেমন? চলুন প্রেম সে বলিয়ে রাধা রানী কি। আজকের যে ভজনটি আমি গাইব, এই ভজনটি আমার শিক্ষাগুরু শ্রী চৈতন্য চক্রবর্তী মহাশয়ের নিজেরই লেখা, নিজেরই সুর। এই ভজনটি হয়তো অনেক শিল্পীরা গাইছেন, কিন্তু এই ভজনটি ওনার নিজেরই লেখা, নিজেরই সুর। আমি চেষ্টা করছি বাবা ওনার মতো করে গাইবার। সকলে মিলে আশীর্বাদ করবেন। প্রেম সে বলো রাধা রানী কি।